স্টুডেন্টস ওয়েলকাম টু ছাত্রমিত্র ম্যাথমেটিক্স। আজকে আমরা ক্লাস 9 কোর্সে দেখি 19 এর 12-3 দাগের অঙ্কটা করবো। এখানে বলছে এ ও বি বিন্দু যথাক্রমে দ্বিতীয় ও চতুর্থ পাদে অবস্থিত। এক্স অক্ষ ও ওয়াই অক্ষ থেকে বিন্দু দ্বয়ের প্রত্যেকটি দূরত্ব 8 একক ও 6 একক। মাথায় রাখবে তাহলে এক্স এর স্থানাঙ্ক কিন্তু 6 এবং ওয়াই এর স্থানাঙ্ক কিন্তু 8। এবার বলছে দ্বিতীয় ও চতুর্থ পাদে বলছে এবি সরলরেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, সেটা আমরা করবো অবশ্যই। তার আগে দেখে নিই দ্বিতীয় আর চতুর্থ পাদ। তার মানে এটা ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম পাদ, এটা হচ্ছে সেকেন্ড মানে দ্বিতীয় পাদের ক্ষেত্রে মনে রাখবে প্রথমটা মাইনাস দ্বিতীয়টা প্লাস, তৃতীয়ের ক্ষেত্রে ফার্স্টে দুটোই প্লাস, তৃতীয়ের ক্ষেত্রে দুটোই মাইনাস এবং চতুর্থের ক্ষেত্রে কিন্তু ফোর্থ যেটা চতুর্থ অর্থাৎ চতুর্থ পাদ সেটার ক্ষেত্রে কিন্তু প্লাস কমা মাইনাস। তাহলে এ বিন্দু রয়েছে দ্বিতীয় পাদের এ বিন্দুর স্থানাঙ্ক সেটা যদি দেখি তাহলে আমি বলেছি কি 6,8। দ্বিতীয় পাদে রয়েছে মানে এক্স এর স্থানাঙ্ক হবে -6 এবং এটা রয়েছে 6,8 মানে 8। এবং চতুর্থ পাদের বি বিন্দুর স্থানাঙ্ক যেটা সেটা কিন্তু একই 6,8, কিন্তু চতুর্থ পাদের দ্বিতীয়টা প্রথমটা প্লাস এবং দ্বিতীয়টা মাইনাস। তাহলে এবি সরলরেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক, অতএব এবি সরল রেখার এবি সরলরেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক যদি বার করি তাহলে -6 +6/2, 8 - 8/2। তাহলে এখানেও একই রকম ভাবে কেটে যাচ্ছে মানে 0,0। তাহলে এক্ষেত্রে স্থানাঙ্ক দাঁড়াচ্ছে 0,0। তাহলে কি করলাম, দ্বিতীয় পাদের জন্য প্রথমটা মাইনাস দ্বিতীয়টা প্লাস, তাই দূরত্ব -6 8 স্থানাঙ্ক সরি। আর চতুর্থ পাদের জন্য প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস, তাই 6, -8। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক x1 - x2/2, y1 - y1 + y2/2 মানে দেখাচ্ছে 0.0। তো এটাই হচ্ছে আমাদের এবি সরলরেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তো স্টুডেন্টস, অঙ্কটা বুঝতে তোমাদের অসুবিধা হলে ভিডিওটা আবার দেখো অথবা ছাত্রমিত্র অ্যাপ ডাউনলোড করো, যেখানে তোমার বইয়ের সব অঙ্কের সুন্দর সমাধান রয়েছে।